ইসলাম নারীর যে অধিকার দিয়েছে, নারীরা যদি জানতো যে তাদের কি অধিকার দেওয়া হয়েছে, আমার মা বোনরা আবদার করতো, কোরআন আমাদের যেই অধিকার দিয়েছে, ইসলাম আমাদের যেই অধিকার দিয়েছে, আমাদের সেই অধিকার তোমরা ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুনুন দুনিয়ার মানুষগুলো, পৃথিবীর বুকে আমরা বহু সভ্যতার ইতিহাস পড়েছি। গ্রিক সভ্যতা, পারস্য সভ্যতা, ভারতীয় সভ্যতা, রোমক সভ্যতা, বহু সভ্যতার ইতিহাস আমরা পাঠ করেছি। এই সভ্যতাগুলো নারীদেরকে নিয়ে খেল তামাশা করেছে, একমাত্র নারীদের সম্মান দিয়েছে ইসলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলেছে নারীদেরকে শয়তানের গোলাম, কেউ বলেছে কুচক্রী, কেউ বলেছে শয়তানের উৎস, নানান রকমের কথা বলেছে। কিন্তু কেবলমাত্র ইসলাম নারীদের কি ক্ষমতা দিয়েছে লক্ষ্য করুন। ক্ষমতা তার মানে এই নয় যে নারীরা স্ত্রীরা পুরুষের উপরে নির্যাতন করবে, হুকুমদারি করবে, এই রকম ক্ষমতা কিন্তু দেওয়া হয় নাই। নারীদের কি মর্যাদা দেওয়া হয়েছে? স্ত্রী যখন তখন আরেক রকমের মর্যাদা, এই নারী যখন কন্যা তখন আরেক মর্যাদা, এই নারীটা যখন মা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন আরো মর্যাদা নারীদের বৃদ্ধি করে দেন। কিন্তু আমার মা বোনেরা বুঝতে চায় না। মা বোনেরা মনে করে খোলামেলা ঘুরতে পারলেই এটাই বুঝি তাদের অধিকার। হে দুনিয়ার মানুষগুলো, এই যে আপনাদের একটা মাদ্রাসা, হোসনে আর আদর্শ বালিকা মাদ্রাসা, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই। এই যে মাদ্রাসা গঠন হয়েছে অত্র এলাকায়, আচ্ছা বলেন তো এই সাতবাড়িয়ায় এই যে চমৎকার মহিলা মাদ্রাসা হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? অনেকে আমরা মনে করি শুধু পুরুষদেরই শিক্ষা গ্রহণ, ইসলাম শিক্ষা গ্রহণ করা ফরজ, নারীদের নয়। আল্লাহর নবী বলেছেন তলাবুল ইলমি ফারিযা আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর নবী বলেছেন নর নারী সকল মুসলমানদের উপরে ইলম শিক্ষা করা ফরজ, সকল মুসলমানদের উপরে। আমরা এক শ্রেণীর মানুষ মনে করি শুধু পুরুষদের উপরে ইলম শিক্ষা করা ফরজ, নারীদের উপরে নয়। মানুষগুলো আমরা মনে করি, কিন্তু লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদের এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, ইসলাম এত মর্যাদা দিয়েছেন। আমরা একটা বার চিন্তা করি না, গবেষণা করি না কি মর্যাদা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমে বলেন ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কাউকে সুসংবাদ দেওয়া হয়, ভাই তোমার কন্যা হয়েছে, মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তখন তার মুখ কালো হয়ে যায়, চেহারাটা কালো বর্ণ হয়ে যায়, আর সে অন্তর জ্বালায় ব্যথিত হয়ে যায়, নিজে নিজে জ্বালা অনুভব করে। আচ্ছা বলুন তো, কাউকে যদি সুসংবাদ দেওয়া হয় ভাই তোমার কন্যা হয়েছে, বলেন খুশি হয় না বেজার হয়? খুশি না বেজার? আপনারা খুশি হন তো নাকি? অনেকে বেজার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন চেহারাটা কালো বর্ণ হয়ে যায়, চেহারার দিকে তাকানো যায় না। দেখবেন ঘরের ভিতরে প্রবেশ করেন, অনেকে আছে যদি পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হয়, মিষ্টির দোকানে ফোন দিয়ে বলে 40 কেজি মিষ্টির বায়না নেই। আর কন্যা যদি হয় চেহারাটা কালো হয়ে যায়। বলেন সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আমরা তো মনে করি যে ছেলে হবে না মেয়ে হবে, এর জন্য দায়ী হলো নারীরা।
কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে এর জন্য দায়ী পুরুষেরা আমরা। মা বোনেরা, আপনাদের দিকে আজকে সাপোর্ট হবে আমার, চূড়ান্ত সাপোর্ট, কারণ আপনাদের বিষয়ে আলোচনা নিয়েছি। কিন্তু কিছু কথা আপনাদের বিরুদ্ধেও আমাকে বলতে হবে। যখন আপনারা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে চলবেন, তখন কিছু কথা কিন্তু আমাকেও বলতে হবে। শুনুন মুসলমানেরা, আধুনিক বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। বিজ্ঞান বলছি, এখন বিজ্ঞান স্বীকার করেছে পুরুষের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ হয়। কখন তা লক্ষ্য করুন। ইতিপূর্বে কিন্তু বলা হতো যে কন্যা সন্তান হচ্ছে, আমরা হুমকি দিতাম 3টা 4টা কন্যা হয়েছে, বিবিকে বলতাম আরেকটা বিয়ে করে ফেলবো, তাহলে আর কন্যা হবে না। ও মা বোনেরা, কন্যা সন্তান যদি 4টি 5টাও হয়, জেনে রাখবেন এর জন্য দায়ী হলো স্বামী। এর জন্য দায়ী কে? লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে কোরআনুল কারীমে বলেছেন, ওয়াইদা তুমনা, যখন শুক্রাণু নিক্ষিপ্ত হয় তখন লিঙ্গ নির্ধারণ হয়। আধুনিক বিজ্ঞানের অগ্রগতি হওয়ার কারণে বিজ্ঞান অকপটই স্বীকার করেছে, পুরুষের শুক্রাণু যখন নিক্ষিপ্ত হয় তখন লিঙ্গ নির্ধারণ হয়, ছেলে হবে না মেয়ে হবে। সুতরাং ছেলে হবে না মেয়ে হবে, এর জন্য দায়ী হলো পুরুষেরা। এর জন্য দায়ী কারা? পুরুষেরা। আপনারা কথা বলছেন না, দায়ী কারা? বলেন, জোরে বলুন। আমরা। তাহলে নারীদের কি কন্যা হওয়ার কারণে ধামুক কি আমরা দিব? বরং কি মর্যাদা ইসলাম মর্যাদা দিয়েছে দেখেন। আজকে আমি যখন আলোচনা শুরু করছি, আপনারা কিছুক্ষণ পরে বলবেন, আরে একটা কন্যা সন্তান আমারও নাই। আমার যদি একটা কন্যা সন্তান হতো, জীবনটা ধন্য হয়ে যেত, এই চিন্তা আপনারা করবেন। আপনারা এখনই বলবেন, কারণ নারীদের যে মর্যাদা ইসলাম দিয়েছে, পুরুষের চাইতেও কিছু কিছু জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মর্যাদা বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। শুনুন মুসলমানেরা, এই যে আয়াতটি তেলাওয়াত করলাম, নাহাল, এই নাহালের 58 নম্বর আয়াতটি যে তেলাওয়াত করলাম, বাস্তবতা বলি আপনাদের, আমার কিন্তু তিনটি কন্যা। প্রথম সন্তান হলো যমজ সন্তান। চুয়াডাঙ্গার একটা ক্লিনিকে যখন আমাদের সন্তান হয়, এই সন্তান হওয়ার সময় তার আগ দিয়ে দেখলাম একটা বাচ্চাকে প্লেটের উপরে রাখা হয়েছে। এবার দেখারও লোক নাই, নার্স যারা আছে ওরাও গুরুত্ব দিচ্ছে না। আমার বড্ড কষ্ট লাগলো, চিৎকার মেরে বললাম, কেন এইভাবে বাচ্চাটাকে কান্না করানো হচ্ছে, কেন পরিষ্কার করা হচ্ছে না? এই প্লেটের উপরে এইভাবে রেখে দেওয়া হয়েছে। তখন একজন মুরব্বী বৃদ্ধা মহিলা বলছে, এইটা হলো আমার নাতনি, আর তার মানে হলো আমার জামাই এই ক্লিনিকে আসে নাই, এই সন্তানের বাবা ক্লিনিকে আসে নাই। আমি বললাম কেন? বলে আগে 2টা মেয়ে আছে, আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে যখন জানতে পেরেছে এইবারও কন্যা হবে, তখন তার বাবা আর আসে নাই। যে কন্যা হবে বারবার আর ভালো লাগে না, এখন ফোন দিচ্ছি আর ফোন ধরে না, যার কারণে বাবাও আসে নাই, ক্লিনিকের মালিকরা নার্সরাও গুরুত্ব দেয় না। এ দুনিয়ার মানুষগুলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, তার বাস্তবতা দেখেন। চেহারাটা কালো হয়ে যায়, প্রথমে আগে কন্যা আছে, আবারও যদি কন্যা হয় চেহারাটা কালো হয়ে যায়, আবারও যদি কন্যা হয় চেহারাটা কালো হয়ে যায়। কিন্তু ইসলাম কত মর্যাদা দিয়েছেন দেখেন। আলোচনা করব, কত বড় আক্ষেপ হবে আপনাদের, যারে কন্যা সন্তান যদি থাকতো আমার ভাগ্যটা খুলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এইভাবে বর্ণনা করেছেন, 2 আঙ্গুলের এইভাবে সাহাবা একরামদেরকে দেখিয়েছেন আর বলেছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, কারো যদি 2 জন কন্যা থাকে, 2টা কন্যার যদি বাবা কেউ হয় মা কেউ হয়, তাহলে আমি নবীর সাথে এরকম পাশাপাশি জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আঙ্গুলি উঁচা করে বললেন,
আমি নবীর সাথে এরকম পাশাপাশি জান্নাতে থাকবেন। কি মর্যাদা দেওয়া হয়েছে মুসলমানেরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নারী বরকতপূর্ণ যেই নারীর প্রথম সন্তান কন্যা হয়। জোরে বলুন, কি হয়? ওই নারী যেই নারীর প্রথম সন্তান কন্যা হয়, এই নারী হলো স্বামীর জন্য বরকতপূর্ণ। দ্বিতীয় কারণ যদি লক্ষ্য করো, ওই নারীর যদি দেনমোহরের টাকা কম হয়, দেনমোহরের টাকা যদি কম হয়, ওই নারীটা স্বামীর জন্য বরকতপূর্ণ। আচ্ছা বলেন, আমাদের দেশে দেনমোহরের টাকা কম না বেশি? বলেন বলেন বলেন। বলে 5 লাখ বাইদি দেন, ও আর তালাক দেবে না। আপনাদের এলাকায় কি 7 মাইলে চলে? তো কি চলে? এগুলো হলো শয়তানের শিখানো পদ্ধতি। বিয়ে হতেই পারলো না, আগেই তালাকের চিন্তা। ইসলাম বিয়ে সহজ করেছে, ইসলাম বিয়ে সহজ করেছে। আর আমাদের দেশে বিয়েকে যত কঠিন করা যায় সেই চিন্তায় আমরা ব্যস্ত। 18 বছরের কমে যদি মেয়ে বিয়ে দেওয়া যায়, কাজী সাহেব দিলে কাজী সাহেবের জেল, হুজুর দিলে হুজুরের জেল। আবার খেয়াল করে দেখুন, 21 বছরের ছেলের বয়স, তার নিচে যদি হয়, আইন আদালত পুলিশ প্রশাসন উৎপেতে থাকে, যা ধরবে আর জেল, ধরবে আর জেল। দুনিয়ার মানুষগুলো এই 18 আর 21 মুসলমানদের তৈরি করা না, এগুলো হলো পাশ্চাত্যের, ইউরোপ, আমেরিকা, এই সমস্ত রাষ্ট্রের তৈরি করা বিধান। এটা মুসলমানের বিধান হতে পারে না। জোরে বলো ঠিক কিনা? এতে কি শান্তি আসবে? কোশ্চিন কারো না। এই যে ইউনূস সরকার নারী কমিশন গঠন করেছে অলরেডি, সে সিদ্ধান্ত নিচ্ছে। আমি তো বলবো কিছুদিন তোমার কাজ কাম দেখে আমরা খুব খুশি হয়েছি, কিন্তু খবরদার, খবরদার, নারী কমিশন করো আর যাই করো, মুসলমান ইস্যু নিয়ে, ইসলামের কোন ইস্যু নিয়ে, কোরআনের কোন বিধানের রহিত করা থেকে শুরু করে কোরআনের কিঞ্চিত পরিমাণ যদি বিধান রদবদল করার চিন্তা করো, জুতা তোমার কপালে জুটবে। জোরে বলুন ঠিক কিনা? শুনুন দুনিয়ার মানুষগুলো, আল্লাহ নবী বললেন 2 নাম্বার হলো দেনমোহরের টাকা যদি কম হয়। আমাদের সমাজ আমাদের শিক্ষা দেয়, দেনমোহর বেশি করে বেঁধে দাও। মন্ডল মাতুব্বারা বলে বেশি করে দেনমোহর বেঁধে দাও। এই হলো আমাদের সমাজের অবস্থা। তাইও করা হয়, বলে 5 লাখ, 2 লাখ, 10 লাখ টাকা বেঁধে দাও। কাজী সাহেবও বলে তোমরা বেশি করে বাঁধো নাই, পরে তালাক দিয়ে দিতে পারে। কাজী সাহেব তো বলবে কমিশন বেশি পাবে। জোরে বলুন ঠিক কিনা? হে মুসলমানেরা, ইসলাম বিবাহকে সহজ করেছে, বিবাহকে সহজ করেছে, আর আমরা কঠিন করে ফেলেছি। আল্লাহ নবী বলেছেন, তোমার কাছে কি টাকা পয়সা আছে নাকি? বলে না, 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 নাই। তোমার কাছে কি কোন লোহার আংটি আছে নাকি? বলে না, না, নাই। আল্লাহ নবী বলেন, তুমি কি কুরআনুল কারীমের কোন ছোট ছোট সূরা তেলাওয়াত করতে জানো নাকি? তখন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি। আল্লাহ নবী বলেছেন, তোমার বিয়ের পারমিশন হয়ে গেল, তোমার জন্য বিয়েটা সহজ করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমরা কি করি? বিয়েটাকে কঠিন করে দিই। আমরা বিয়েটাকে কঠিন করে দিয়েছি। সমাজ আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে? সমাজ আমাদেরকে দিন দিন ধ্বংস করে দিচ্ছে। আমাদের শুনুন মুসলমানেরা, ইসলামটাকে দিন দিন ধ্বংস করে দিচ্ছে। সুতরাং সমাজ যেই দিকে চলবে আমরা সেই দিকে চলবো না, বরং ইসলাম যেই দিকে চলবে আমরা সেই দিকে চলবো ইনশাআল্লাহ। শুনুন মুসলমান ভাইরা, মনে রাখুন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবীর কাছে বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একজন মহিলা আসলো, তার সাথে 2টি সন্তান ছিল। এই মহিলা আসার পরে আমার কাছে এসে বলল, খাবার আছে নাকি? আমার তো প্রচন্ড ক্ষুধা লেগেছে, সন্তানদের প্রচন্ড ক্ষুধা লেগেছে, কোনো কিছু খাবার হবে নাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে তেমন কোনো খাবার ছিল না। কি করব? মাত্র একটি খেজুর ছিল। আমি এই খেজুরটা ওই মহিলাকে দিয়ে দিলাম। আমি লক্ষ্য করলাম মহিলা খেজুরকে 2টি অংশ করলো।
দুইটি অংশ করার পরে দুইটা সন্তানকে দিয়ে দিল, মহিলাটা না খেয়ে থাকলো। ছোট্ট দুইটা বাচ্চা খেলো, মহিলাটা চলে গেল। এই দৃশ্যটা আমি দেখলাম। আল্লাহর নবী বলেন, শোনো রে আয়েশা, যারা সন্তানকে লালন পালন করবে, সুন্দর করে মেয়েদেরকে লালন পালন করবে, সুন্দর করে তাদেরকে মানুষ করবে, আল্লাহর নবী বলেন এটাই তার জান্নাতে যাওয়ার কারণ হবে। কারণ সন্তানদের লালন পালন করাটাও পিতা মাতার জন্য সাদাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এই যে কন্যা সন্তান হলে এত ফজিলত, এইবার দেখেন মেয়ের যদি কোন কন্যার ভাই যদি আপনি হন, আপনারও ফজিলত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারোর যদি দুইটি বোন থাকে, বোন যদি কারোর থাকে, আর যদি সে তার সাথে সদাচার করে, সুন্দর আচরণ করে, নবী বলেন তাকে জান্নাত দেওয়া হবে। এই কারণটাই তাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা ধান্দায় থাকি বোনের হক কিভাবে মেরে দেওয়া যায়, বোনের হক কিভাবে মেরে দেওয়া যায়। আমাদের দেশে বড্ড একটি খারাপ অভ্যাস হলো, দেখবেন হজ করে আসি, আমার মসজিদে আমার মহল্লায় একদিন একজন আমাকে ডেকে বলছে, হুজুর ওই যে বাম সাইডের ওই বেচারি সম্পর্কে আপনি জানেন নাকি? বলে হ্যাঁ হ্যাঁ জানি। আমি বললাম কয়েকদিন আগেই তো হজ করে আসলো। বলে শুনবেন কি কাহিনী, হজ করে আসার 5 দিনও হয় নাই, 4টা কন্যা আছে। এই কন্যাদের সম্পদ ছিল তার 12-14 বিঘা। এই সম্পদগুলো 2টা ছেলের নামে সব রেজিস্ট্রি করে দিয়েছে, আর 4টা কন্যাকে জন্মের মতো ফাঁকি দিয়ে দিয়েছে। আমি আবার একটু ডাইরেক্ট হুজুর, অনেকে আবার ইমামতি বাঁচানোর জন্য ধান্দায় থাকে। আমার জীবনে কত যে ইমামতি চেঞ্জ হলো আল্লাহ ভালো জানে, কত ইমামতি চেঞ্জ হলো আল্লাহ ভালো জানে। এর অন্যতম কারণ হলো হক কথা যদি মিম্বারে বসে না বলতে পারি, ওই ইমামতি করার কোনো যায় আসে না। জোরে বলুন ঠিক কিনা? বড্ড আফসোস। সুস্থ মানুষ চেয়ারে বসে নামাজ পড়ে, ইমাম সাহেব কিচ্ছু বলে না, কারণ মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি সাহেব সুস্থ মানুষ, সারা দুনিয়ার কাজ করে, এসে চেয়ারে বসে নামাজ আদায় করে, ইমাম সাহেব কিচ্ছু বলে না, কারণ বললেই সমস্যা, মসজিদে থাকা না থাকার প্রশ্ন উঠে যাবে। কি এরকম তেলেসমাতি কারবার করা ইমাম আপনাদের দেশে আছে? তো কে? এক ইমাম দেখছি জর্দা খাচ্ছে জম্মের মতো আমার সামনে। তাই আমি বললাম কি ব্যাপার, হারাম জিনিস খাচ্ছেন আপনি? যে আমি ধরছি ও তো জানে যে হুজুর তো জম্মের ধরা ধরে। তখন কায়দা করে বলছে কি করব, আমার মুসল্লিরা বিড়ি সিগারেট সব খায়, তা আমি হুজুর আর বাদ থাকবো কেন? আমি এখন জর্দা খাই। কে? তার মানে ওরাও হারাম খায়, আমিও হারাম খাই। তা আমাদের অবস্থা সেই রকম হয়েছে। ইমামও সেই দিন একজন আক্ষেপ করে বলছে, হুজুর আমার ইমাম সাহেব 6 বিঘা তামাক লাগাইছে। তা আমি বললাম আশ্চর্য কথা, 6 বিঘা তামাক ইমাম লাগাইছে, যেই জিনিস খাওয়া হারাম ও লাগানো হারাম, ও ব্যবসা করাও হারাম। আপনারা বলবেন হুজুর এই তো কাম শেষছে, আপনি যে এলাকায় এসে ওয়াজ করছেন এই এলাকা সব একবারে ওই মাটির মাটি। জোরে বলুন ঠিক কিনা? কি আচ্ছা, এই এলাকায় এসে ওয়াজ করছে এই জন্য ও কি জায়েজ হয়ে যাবে নাকি? বলেন বলেন, কি জায়েজ হয়ে যাবে? শুনুন দুনিয়ার মানুষগুলো, আজকে ইমাম সাহেবরাও সেই রকম হয়ে গেছে। মসজিদের মিম্বারে বসে হক কথাগুলো তিনি সমাজের মাঝে বলবেন, বলতে পারেন না। ডানে একবার তাকান, বামে একবার তাকান, সামনে আর একবার তাকান। এই হয়ে গেছে আমাদের ইমামের অবস্থা। শুন দুনিয়ার মানুষগুলো, তাওহীদের হায়ে কি দুর্গম, ভুলিয়া গিয়াছে সে তাকবীর। দুর্গ নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লোটাই শির। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন করিম পীর। ওদের চাউল আর কলাইয়ের সঙ্গে মিশিয়া গিয়াছি মোদের ক্ষীর। ওরা 12 হাত আলা মা কালীর কাছে চায়,
আর আমরা কবরে যে চাই আমার সন্তান লাগবে, আমার ব্যবসায় বরকত দিয়ে দাও। ওদের ভিতরে আর আমাদের ভিতরে কোন রকমের তফাৎ নাই। কি তফাৎ আছে? শুনুন দুনিয়ার মানুষগুলি, এই জন্য হক কথা বলতে হবে, হক কথা। কিছুদিন আগে এরকম মসজিদের মিম্বারে কথা বলাটাও কঠিন ছিল, কঠিন ছিল। আপনি একজন আলেমের জন্য দোয়া করবেন, এমনও হয়েছে গ্রেফতার পর্যন্ত হয়েছে, ইমামতি পর্যন্ত চলে গেছে। কিন্তু দুনিয়ার মানুষগুলো যারা জান্নাত প্রত্যাশী, তারা কখনো কোশ্চিনকালও হক কথা বলা থেকে বিরত থাকবে না, হক কথা বলা থেকে বিরত থাকবে না। এই যে এখন শুরু হয়েছে ফিলিস্তিন ইস্যু নিয়ে যখন কথা হচ্ছে আমাদের দেশে, আমরা লক্ষ্য করেছি এক সময় ইংরেজদের যারা দালালি করেছিল, আজকে তারা ফিলিস্তিনের বিপক্ষে, গাজার বিপক্ষে। তারা বলতেছে গাজার আকীদার ঠিক নাই, ইসরায়েলের পক্ষ নিয়ে। আজকে একটা গোষ্ঠী তৈরি হয়েছে, হে মুসলমানের সন্তানগুলি, ডানে বামে যদি এরকম গোষ্ঠী থাকে এদেরকে বরদাস্ত করা হবে না। যারা বলুন ঠিক কিনা? আশ্চর্য কথা, বলে গাজার আকীদা ঠিক নাই। কিছুদিন আগে এই শয়তানগুলো বলেছিল তালিবানের আকীদারও ঠিক নাই। জোরে বলুন ঠিক কিনা? বদমাইশের বদমাইশ। আমাদের দেশের দুই শ্রেণীর, এক শ্রেণী অতিরিক্ত বাড়াবাড়ি করে, আর এক শ্রেণী যা পায় তাই সুন্নত মনে করে। এই দুই গ্রুপের কাজই হলো এই সমস্ত ইসরায়েলের দালালি করা। হে মুসলমানের সন্তানগুলি, এক বিন্দু রক্ত থাকতে এই ইসরায়েলের এখন নতুন করে আবার দ্বিতীয় দালাল শুরু করেছে ভারত। জোরে বলুন ঠিক কিনা? একটু পরে আলোচনায় আসছি। শুনুন মুসলমানেরা, এইবার যে কথা বলছিলাম কন্যার ব্যাপারে আলোচনা করছিলাম, এই কন্যা কত বরকতপূর্ণ, কন্যা কত চমৎকার ফজিলতপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, যে বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই বাড়ির জন্য রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে। রহমতের ফেরেশতা এত পরিমাণ দোয়া করে ওই কন্যার বাবা মা, আত্মীয় স্বজন, পরিবারদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রহমতের ফেরেশতা দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মনে করি আমার লাঠির প্রয়োজন, আমার ছেলে হলে ভালো হবে, আমার ডানে বামে শক্তি থাকবে, আমার যদি 5টা ছেলে হয় অন্য ভাইয়েরা আমার উপরে কথা বলতে পারবে না, সমাজে আমার একটা দাম থাকবে, জোর লাঠির জোর আছে। কিন্তু লক্ষ্য করুন, আজকে যারা এইরকম চিন্তা নিয়ে ছেলেদেরকে বেশি ভালোবাসে, মাথাটা, মাছের মাথাটা ছেলেকে দেয় ভালো অংশটা, আর মেয়েকে অন্যান্য অংশ দেয়, কলিজার অংশ দেয় না। সমাজে এরকম লোক আছে। শুনুন দুনিয়ার মানুষগুলো, যারা এরকম অশুভ বন্টন করবেন তাদেরকে বলতেছি, এরকম কন্যা সন্তানদের যদি হক ফাঁকি দেন, কন্যা সন্তানদেরকে ছোট কাল থেকে যদি তাকসিম বন্টন সমভাবে না করেন, তাহলে ওই ছেলেটাকে যাকে কলিজা খাওয়াচ্ছেন 3 দিন পরে দেখবেন ওই ছেলেটা আপনার মাথায় চরম আকারে লাঠি ধরেছে, চরম আকারে লাঠি ধরেছে। ওই যে গায়ে শক্তি হলো, ওই শক্তি দিয়ে আপনাকে এখন পরাস্ত করবে, চরম আকারে পরাস্ত করবে। এটা বড্ড আফসোস। এখনো সময় আছে, এখনো সময় আছে। কন্যা সন্তানদের ফজিলত আমরা দিই। যদি লক্ষ্য করি, হে দুনিয়ার মানুষগুলো, আমরা মুরব্বী যারা আছি তাদেরকে যদি জিজ্ঞাসা করি মেয়েদের হক দিচ্ছেন? আপনার যে বোন ছিল বোনের হক দিয়েছেন? হাতও যদি উঠায় আমার মনে হয় 100 জনের ভিতরে 98 জন ফেল। কি দেখা যাচ্ছে সে বোনের হক মারি দিচ্ছে, কন্যার হক নাই, বোনের হক ম্যাক্সিমাম। লক্ষ্য করুন। এবার আমি জিজ্ঞাসা করলাম আমার মসজিদের ওই মুসল্লিকে, আপনি না হজ করে আসলেন, সয় সম্পদ যা আছে মেয়েদের ফাঁকি দিয়ে ছেলেদের দিয়ে দিলেন, বলছে যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে, কি করব সেই চিন্তা করে আমি আমার 2 ছেলেকে সব রেজিস্ট্রি করে দিয়েছি। চিন্তা করেছেন? আচ্ছা বলেন, এই হজের কি কোনো লাভ আছে? বলেন 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 বলেন। শুনুন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, ইসলাম নারীদের এত অধিকার দিল, এত অধিকার দিয়েছি,
আমি আপনি কল্পনা করতে পারি না, কল্পনা করতে পারি না যে এত অধিকার ইসলাম নারীদেরকে দিয়েছে। আবার লক্ষ্য করুন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে কর্তৃত্ব দেবে পুরুষেরা, খবরদারি চালাবে পুরুষেরা, রাষ্ট্র ক্ষমতায় থাকবে পুরুষেরা, নারী নেতৃত্ব সর্ব অবস্থায় হারাম। যে যাই ফতোয়া দিক না কেন, যে যাই জুড়াক না কেন, নারী নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন ইসলাম বিশ্বাস করে না, কোরআন সুন্নাহ বিশ্বাস করে না। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ভবিষ্যৎবাণীর অন্যতম একটা বাণী হলো, নারীরা যখন ক্ষমতায় যাবে জানবে কিয়ামত আর বেশি দূরে নয়। আজকে আমাদের দেশে সেই কবে স্বাধীনতা অর্জন আমরা করেছি, এখন পর্যন্ত নারী আমাদের উপরে বারবার ভারী হয়েছিল, যার কারণে দেশটা আমাদের বারবার গুল্লায় চলে গিয়েছে, গুল্লায় চলে গিয়েছে। দুই মহিলা ঝগড়া করতে করতেই দেশটা শেষ, আমাদের দেশটা গুল্লায় দিয়ে দিয়েছে। শুনুন, হ্যাঁ দুনিয়ার মানুষগুলি, এ যদি ক্ষমতা যায় আরেকজন জেলে, আরেকজন যদি ক্ষমতায় যায় আরেকজন জেলে, এই তো হয়েছে আমাদের দেশের কারবার। কিন্তু সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের কর্তৃত্ব দিয়েছে, কিন্তু নারীর কর্তৃত্ব এখন সব জায়গায়, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে এমন আইন পাশ করেছে, আপনি পুরুষ কোন নারীর বিরুদ্ধে অভিযোগ করবেন, অভিযোগ কশিন কালেও নিবে না। গতকালকের একটা বিচারের কথা বলি, অন্যায় করেছে নারী, মেয়ে পক্ষ অন্যায় করেছি, আবার ছেলে পক্ষকে হুমকি দিচ্ছে, আমাকে ফোন দিল, হুজুর বড্ড বিপদে আছি, বড্ড বিপদে আছি। বলে কি বিপদে? আমি জিজ্ঞাসা করলাম কি বিপদে? বলে আমি বিয়ে করেছি এরকম 1.5-2 মাস হয়ে গেল, সংসার একদিনও হলো না, একদিনও সংসার হলো না, আমার বাড়িতেও আসতে চায় না, বাড়িতেও আসে না, এখন আমি কি করব? আমি জিজ্ঞাসা করলাম আমার সাথে সংসার করবো কিনা? বলে না না না, আমার এক জায়গায় সম্পর্ক আছে, সেই জায়গায় আমি সংসার করব। তাহলে আমার সাথে বিয়ে করলে কেন? বলে বিয়ে করেছি তো কি হয়েছে, তোমার সাথে সংসার করব না। এইবার বলে আমি যখন তালাক দিয়েছি এখন শুরু হয়ে গেছে, এখন আবার বলতেছি তোমার নামে দিনমোহর নানা রকমের মামলা করব, তোমার আর রক্ষা নাই। তার মানে আমাদের দেশও আইন ওইভাবে করেছে, যা কিছু হোক না কেন আইন চলে যাবে আমাদের নারীদের পক্ষে। আর আপনি সারাদিন মার খান না কেন, থানার ওসি সাহেবকে যে বলেন আমার উপরে নির্যাতন করা হয়েছে, আমার স্ত্রী আমাকে মেরেছে, থানার ওসি সাহেব বলবে একে ধর আর পিটা, কারণ আপনার তেমন মূল্য নাই। কিন্তু নারী যদি যে অভিযোগ করে আপনার গোষ্ঠী সব উদ্ধার হয়ে যাবে, সব উদ্ধার হয়ে যাবে। শুনুন দুনিয়ার মানুষগুলো, নারীদের কোন জায়গায় অধিকার ইসলাম দিল? এই যে কন্যা সন্তানের এত অধিকার দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা, 3টা বিষয় যদি পরিলক্ষিত হয় জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। যদি সুসময়ে বৃষ্টি হয়, এখন আপনার বৃষ্টির প্রয়োজন, আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ হয়, জানবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি, প্রচন্ড খুশি আছেন। তাহলে বৃষ্টি আপনার প্রয়োজন, এখন যদি বৃষ্টি হয় জানবেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট নিয়েই আপনার আমার উপরে বৃষ্টি দিয়েছেন। 2 নাম্বার, যদি মেহমান আসে, আপনার আমার বাড়িতে যদি মেহমান আসে, জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মেহমান পাঠিয়েছেন। এখন যদি আপনাদেরকে বলি আপনার বাড়িতে মেহমান আসবে 5 জন, 2 জন, 3 জন, 1 জন, আপনারা বলবেন হুজুর মেহমান যদি আসে তাহলে আমরাও কায়দা জানি, পথে যদি দেখা হয় ভাই আপনি আজকে আসলেন, আজকে তো কুষ্টিয়াতে আমার কাজ আছে, যাতে মেহমান পালায়ে দৌড় মারে যান নাকি কি? আল্লাহর নবী বললেন একটু জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা
লা ইলাহা, জোরে জোরে। রাস্তায় যারা আছি আমরা দ্রুত চলে আসি, মাহফিলের চলে আসি আমরা দ্রুত। লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান ভাইরা, 3 নম্বর কারণ হলো যে বাড়িতে কন্যা সুন্দর আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে কন্যা সন্তান দান করেন। সুতরাং কন্যা যদি হয় খুশি হয়ে যেতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কন্যারা তো বুঝিল রহমতের ফেরেশতা দোয়া করেন, এই নারী যদি সতী হয়, এই নারী যদি অবলা হয়, লক্ষ্য করুন সংসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি আর শান্তি দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর যদি মিল না থাকে, বলেন ওই সংসারে আগুন জ্বলবে কি জ্বলবে না? জ্বলবে না? আর আমাদের বোনগুলো মাস না যেতেই আমাকে শাড়ি দিতে হবে, আমাকে অমুক জিনিস দিতে হবে, আপনার কাছে টাকা আছে কি না আছে এটা দেখার বিষয় নেই, জলদি করে দিতে হবে, এখন দিতেই হবে। এই তো অবস্থা নাকি? শুনুন মুসলমানের, কেমন রূপণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, কেমন দিনদারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন, সালাম বিনিময় হয়ে গেল। নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকায়া কেঁদে ফেলেছেন। হে মুসলমানেরা, আপনি আমি যখন বাড়িতে যাই কোন রকমের সালাম কালাম তো একেবারে নাই। জোরে বলুন ঠিক কিনা? সালাম দে, বাড়িতে যে সালাম দে। আহা, কি সালামের প্রচলন করার দরকার আছে কিনা? বলেন বলেন বলেন। এত চমৎকার একটা সুন্নাহর প্রচলন প্রত্যেকের বাড়িতে করা উচিত। যখন বাড়িতে ঢুকবো সালাম বিনিময় করব। এই দুনিয়ার মানুষগুলো আমরা আজ থেকেই এই আমলটা শুরু করি, পারবো তো? জোরে বলেন ইনশাআল্লাহ। অনেকে বলবে হুজুর আজকেই মাহফিল শেষ করে যে বাড়িতে যদি সালাম দিই, বউ বলবে কোন আল্লাহর ওলি উঠিয়ে আসলো নাকি? এ আবার কোন আল্লাহর ওলি? আমাদের ভিতরে এই অবস্থা। শুনুন মুসলমানেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়েছেন। স্বামী কান্দে, স্ত্রী কিভাবে চুপ থাকবেন? স্ত্রী আবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি আমার কোন আচরণের কারণে আপনি কষ্ট পেয়েছেন নাকি? আপনি কাঁদেন কেন? আমি মাপ চাই, আমার কি কোনো ভুল হয়েছে নাকি? নবী আমার বলেন, এরে খাদিজা, আমি তোমার কোন কারণে কষ্ট পেয়ে কাঁদি না, আমি তোমার কাপড়ের দিকে তাকায়া কান্দি, কারণ তুমি এমন একজন নারী, তুমি অত্র এলাকার সব থেকে ধনাঢ্যশালী একজন মহিলা। তোমার আমার যখন বিয়ে হয়, তুমি আমার বাড়িতে মিনিমাম 40 মণ স্বর্ণ তুমি নিয়ে এসেছিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মন? আমাদের বউরা যদি একটা চেয়ার নিয়ে আসে, গল্প শোনাতি শোনাতি শেষ কাম কি? একটা খাট যদি নিয়ে আসে, মাঝে মাঝে গভীর রাত্রে মন চায় এই খাটে শোয়ার থেকে নিচে শোয়াই ভালো কি?
আর যদি বিপদ আপদে 10,000 5,000 টাকা ধার দেয়, ও টাকা কবে শোধ দিয়ে দিয়েছি, এখনো শোধ হয় নাই। জোরে বলুন ঠিক কিনা? বাবাজির, ও ভাইরা, এইবার লক্ষ্য করুন, 40 মণ স্বর্ণ তদানীন্তন সময়ের মক্কার অন্যতম ধনাঢ্যশালী মহিলা তিনি ছিলেন। নবীজির ঘরে এসেছেন, আর নবীজি তাকায়া দেখেন কাপড়গুলো সেলাই করতে করতে আর জায়গা নাই। নবী আমার কান্না করছে, রে খাদিজা, তোমাকে একটা ভালো শাড়িও আমি কাপড়ও কিনে দিতে পারি না। খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুনিয়ার কোন সম্পত্তি আমার প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সান্নিধ্যে আছি, এটাই আমার জীবনের সবথেকে পাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঈমান দেখেন। নবী আমার বলেন, তোমাকে একটা নতুন শাড়ি আমি কিনে দিতে পারি না, তোমাকে একটা নতুন শাড়ি আমি কিনে দিতে পারি না, কিচ্ছু চাই না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি অনুমতি দিন, আমার কয়েকটা চাওয়ার আছে, আপনি যদি অনুমতি দেন। নবী আমার বলেন, হ্যাঁ হ্যাঁ, অনুমতি দেওয়া গেল, অনুমতি দেওয়া গেল। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যু হওয়া মাত্রই, আমার যখন মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার কোন বাজার থেকে আপনি কাফনের কাপড় কিনবেন না, বরং আপনি আপনার জুব্বা মুবারক একটা আমাকে দিয়ে দিবেন। আপনার জুব্বা মুবারকটা আমার জীবনের শেষ কাপড়ের কাপড় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইরা, আর আমাদের বোনরা 15 দিন 1 মাস না যেতেই নতুন আরেক সেটের বাইনা। কি বাইনা করে, কি করে না? এই তো আমাদের অবস্থা, বাইনা করতেই থাকে, বাইনার কোনো শেষ নাই। মুসলমান ভাইরা, লক্ষ্য করুন এমন অবস্থা, আল্লাহর নবী বলেন, জুব্বা দিয়ে কি হবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে স্পর্শ করে কাপড় মোবারক, জুব্বা মোবারক যদি আমার শরীরে থাকে, জাহান্নামের আগুন, জাহান্নামের কবরের আযাব আমার গায়ে স্পর্শ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এমন একজন নারী, যেই নারীকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে জান্নাতি যে কয়েকজন রমণী আছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সেই রকম একজন দামি, সেই রকম একজন দামি নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, আচ্ছা ঠিক আছে। 2 নম্বর আয়াতে বলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর আয়াতই হলো, আমার লাশটা যখন কবরে রাখা হবে, আপনি লাশের চারিপাশে একটু হাঁটবেন, একটু কবরের চারিপাশে হাঁটবেন। নবী আমার বলেন, হেঁটে কি হবে খাদিজা? আপনি বলেছেন, কাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারোর কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়, আর কারোর কবরটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যায়। কারোর যদি জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যায়, কবর পিষ্ট করে চারিদিকের মাটি পিষ্ট করে ফেলবে, তছনছ করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদম মোবারক যদি পড়ে,
ওই মাটির ক্ষমতা নাই আমাকে পিষ্ট করে ধরা, আমাকে সাপটিয়ে ধরা। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার আরজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবার মাটি দেওয়া হয়ে যাবে, চলে যাবে, কিন্তু আপনি যাবেন না যতক্ষণ না আমার কাছে সওয়াল জবাব না হবে, আপনি যাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মোহাম্মত! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকালের পরে নবীজি মাঝে মাঝেই কাঁদতেন, খাদিজার কথা স্মরণ করে মাঝে মাঝেই কাঁদতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে গেলেন। হাদিসে আছে আল্লাহর নবী বসে গেলেন, দোয়া করছেন। জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও নবীকে বলো যাকে আমি আল্লাহ সালাম দিয়েছি তার কবরের আযাব হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যাকে ভালোবাসে আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষগুলি লক্ষ্য করুন, এইরকম হলো মহব্বত থাকতে হবে স্বামী স্ত্রীর। আর আমাদের সমাজে সব উল্টা হয়ে গেছে, সব উল্টা। এমন একটা অবস্থা হবে না কেন? বিয়ে যখন আমি করতে যাব আগেই আমরা দেখছি ড্যান্সার অথবা পামচার হতে হবে, আগেই সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে ফেললাম, রাস্তার সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে ফেললাম। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টি কারণ থেকে তোমরা বিয়ে করো, কিন্তু সব থেকে বেশি প্রাধান্য দিতে বলেছেন দিনদারিতা। জোরে বলেন কি দারিতা? দিনদারিতা। আর এখন আমরা দিনদারি খুঁজি না, বদকারি খুঁজি। কে কার টিকটকে কয়টা আইডিয়া আছে, কার ফলোয়ার কত আছে, এইরকম নারী দেখেই দেখেই আমরা বিয়ে করি। এটা আমাদের বড্ড আফসোস। আর ঘরে নিয়ে আসার পরে শুরু হয় অশান্তি, আর আমাদের কাজীদের ইনকামও বেড়ে যায়। যা তালাক যত হবে তত ইনকাম, তালাক যত হবে তত ইনকাম, এই হলো অবস্থা। লক্ষ্য করুন হে মুসলমানেরা, আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুক। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। সমাজটা এরকমই চলছে, সমাজে সয়লাভ। আজকে বড্ড আফসোস নিয়ে বলতে হয়। আচ্ছা বলেন, আমি তো ভারতকে দ্বিতীয় ইসরায়েল বলি। কি ইসরায়েল? দ্বিতীয় ইসরায়েল। কেন? আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর কেন? এর কারণ হলো আপনারা একটু খেয়াল করবেন, ইসরায়েলের পরে সব থেকে যদি মুসলমানদের উপরে নির্যাতন পৃথিবীর বুকে কোন রাষ্ট্র করে থাকে সেটা হলো ভারত। জোরে বলুন কি? কি ভয় লাগছে আপনাদের? এটা কি ভয় লাগে? এই ভারত আমাদের কত বন্ধু দেখেন, পার্শ্ববর্তী রাষ্ট্র, কি বন্ধুর বন্ধু। আমাদের ঐতিহ্য ছিল বাবরি মসজিদ, সেই ঐতিহ্যকে গুটিয়ে দিয়ে রাম মন্দির মসজিদের নিচে খুঁজে বেশ ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে এই ভারত। ফেলানের লাশ আমরা দেখেছি তারাকাতে ঝুলন্ত অবস্থায়। শুধু তাই নয়, গণহত্যা শুরু করেছে ভারতের বুকে। আজ থেকে নয়, অনেকদিন আগে মুম্বার একজন বিশিষ্ট মুসাফির মানুষ আমাকে বাংলা করার জন্য নিয়ে গিয়েছিল। ওনার একটা কথা আমার মনে পড়ে। উনি আমাকে বলছিলেন, নাসিমউদ্দিন, তোমাদের দেশে যেমন চোরাটে বসে আছে সালাম দিতে পারছি, যে কোনো জায়গায় সালাম দিতে কোনো সমস্যা নাই, আমার দেশে ওটা পারি না, কে জানি কখন মারে, এই চিন্তায় থাকি। উনি একজন ধনাঢ্য ব্যবসায়ী মুম্বাই শহরে, তারপরও এই কথা বলছিলেন যে আমরা সালামটা একটু আত্মা ভরে দিব, আমার মুসলমান ভাইদের তা দিতে পারি না, ভয়ে থাকতে হয় কখন কে নির্যাতন করে। গরু জবে করলেও নির্যাতন করা হয়,